মুসলমানের ছেলেরা, এর এই হিজবুস শয়তানের যে আলেম আছে, এই যে শাররুল উলামা আছে, এই যে খারাপ আলেম আছে, এই যে বাজে আলেম আছে, এই যে নায়েবে ইবলিস আলেম আছে, এদের করে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে। এদের বাপ কে ছিল? এদের বাপ ছিল আজাজিল। এদের বাপ কে ছিল? জিনেদের বাচ্চা ছিল। ফেরেশতারা সব মারতে আরম্ভ করলো, দুনিয়ায় ফিতনা ফাসাদ করছিল বলে মারতে আরম্ভ করলো। আজাজিলকে পছন্দ হয়ে গেল, বাচ্চা ছেলে পছন্দ হয়ে গেল। হযরতে মালায়েকা ফেরেশতা গণেরা সমস্ত সবাই মালায়েকা ফেরেশতারা বলতে আরম্ভ করলো, আল্লাহ পাক এই যে শয়তান, একে আমরা ইবলিসের কথা বললো, এই যে জিনের বাচ্চাটা আমাদের খুব পছন্দ হলো, আল্লাহ একে মারবো না। আল্লাহ বলে তোমরা কি করতে চাইছো? আল্লাহ একে আমরা সাথে করে নিয়ে যেতে চাই। আল্লাহ বলে ঠিক আছে নিয়ে চলে আসো। আমার আল্লাহ পাক ইজাজত দিলেন। আল্লাহ পাককে বললেন আল্লাহ কোথায় রাখবো? আল্লাহ বলে রেখে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। শয়তান থাকতো কোথায়? জোরে বল। সব মসজিদে থাকার লোক ওলি নয়, শয়তানও থাকে। সত্যটা মিথ্যা? শয়তান তো জান্নাতে থাকতো, এই তো মসজিদে থাকে। বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক বললেন এই শয়তান আমার ইবাদত করো। গৌর করবে, ইবাদত করো। ইবাদত মানে নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল, ইবাদত। শয়তান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ইবাদত শুরু করে দিল। সিজদা দিতে আরম্ভ করলো, নামাজ পড়তে আরম্ভ করলো, তাসবিহ পড়তে আরম্ভ করলো। 1 বছর কেটে যায়, 1000 বছর কেটে যায়, 100 বছর কেটে যায়, 1 লাখ বছর কেটে যায়, 1 কোটি বছর কেটে যায়, 2 কোটি বছর কেটে যায়, 5 কোটি বছর কেটে যায়, 60 মিলিয়ন 6 কোটি বছর ধরে শয়তান জান্নাতে থাকতো। জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহার ডান দিকে আল্লাহ জান্নাতের অবস্থান করেছে। সিদরাতুল মুনতাহা যেখান থেকে জিবরাইল আলাইহিস সালামের রসাই নয়, জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারে না, সেই সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত। ওখানে শয়তান থাকতো, ওই জান্নাতে থাকতো। যখন খুশি বেরোতো, আবার যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো, যখন খুশি ঢুকতো। দুনিয়ায় আসতো, ইবাদত করতো, আবার জান্নাতে চলে যেত। আসমানের দরজা খোলা, আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, সব দরজা শয়তানের জন্য খোলা ছিল। ডাইরেক্ট জান্নাত থেকে দুনিয়ায় আসতো, ইবাদত করতো, আবার জান্নাতে চলে যেত। হুজুর পাক বললেন এত সিজদা করেছিল আল্লাহকে, একটা তিল পরিমাণ জায়গা ফাঁকা নাই দুনিয়াতে এখানে শয়তান সিজদা করেনি। শয়তান সিজদা করেছে, শয়তান সিজদা করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করেছে। আমার আল্লাহ পাক বললেন আমার মালায়েকা ফেরেশতারা আমি আদম তৈরি করতে চাই। যখনই আদম তৈরির কথা শুনলে, আদম তৈরি করার কথা শোনার সাথে সাথে শয়তানের দিলের মধ্যে একটা হিংসা পয়দা হলো, একটা হিংসা অহংকার পয়দা হয়ে গেল। আল্লাহ আদম তৈরি করে ফেললেন। আদম তৈরি করে বললেন সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। যখন ইবলিস সিজদা করলো না, এখন প্রশ্ন কেন সিজদা করলো না? সে কি আল্লাহর হুকুম অমান্য করলো? না 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 না, কেন অমান্য করবে? সে তো 6 কোটি বছর ধরে আল্লাহর হুকুম মানলো, আল্লাহর ইবাদত করলো, আল্লাহর জিকির করলো, আল্লাহর তাসবিহ তেলাওয়াত করলো। তাহলে এখন কেন একটা সিজদা দিল না? কারণ সে নবীর আদব করলো না, সে আদমকে সহ্য করতে পারলো না, সে আদমের ইজ্জত সহ্য করতে পারে না, আদমের সম্মান সহ্য করতে পারে না, আদমের মহব্বত আল্লাহ পাকের আদমের প্রতি মহব্বতই সহ্য করতে পারে না। এ মুসলমানের ছেলেরা 6 কোটি বছর ধরে কতবার সিজদা দিয়েছে হিসাব আল্লাহ বেহতার জানে। অগণিতবার সিজদা দিয়েছে আল্লাহকে। সেই আল্লাহ বলল আমাকেই সিজদা করো, আদমকে কিবলা করে। কিন্তু নবী সামনে দেখে সে সিজদা করলো না, সে নবীকে মেনে নিতে পারলো না। শয়তানকে যে আল্লাহর ইবাদত করতে রাজি, নবীর আদব করতে রাজি নয়, নবীর আদব করতে রাজি নয়। এবার চলে আসো আমাদের জামানাতে, আমাদের পাড়াতে, আমাদের নগরে, আমাদের বস্তিতে, আমাদের এলাকাতে যারা শয়তানের দল আছে, তারা আল্লাহর ইবাদতে রাজি আছে। নামাজ পড়বো, হ্যাঁ পড়তে যাবে, রোজা রাখবো, হ্যাঁ রাখবো, যাকাত দেবে, হ্যাঁ দেবো, হজ করবো, হ্যাঁ করবো, ইলম তাসবিহ তেলাওয়াত হ্যাঁ করবো। যখনই বলা হয় নবীর উপরে দরুদ পড়বো, মুখ বেঁকিয়ে দেয়। নবীকে সালাম দেবো, মুখ বেঁকিয়ে দেয়। নবীর উপরে মিলাদ করবো, মুখ বেঁকিয়ে দেয়। দেখো মিলছে কার সাথে? শয়তানের সাথে মিলছে। শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি, নবীর আদব করতে রাজি নয়। এরা আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে রাজি নয়। আমরা কারা? আমরা হচ্ছে আব্বা জানের সন্তান, আব্বা আদমের সন্তান,
আমরা আল্লাহর ইবাদতে রাজি আছে হাবিবুল্লাহ আদবে আছে মারহাবা মারহাবা আল্লাহ শুনছেন আপনারা তাহলে চিনবেন কি করে শয়তান যে দেখবেন আল্লাহর ইবাদতে রাজি আছে নবী পাকের আদবে রাজি না এরাই হচ্ছে শয়তান মুলি সাহেব হোক হাফেজ সাহেব হোক মাওলানা হোক সাধারণ মানুষ হোক যেই হোক শয়তান কারা যারা আল্লাহর ইবাদত নামাজে হ্যাঁ রোজায় হ্যাঁ যাকাতে হ্যাঁ তাকওয়ায় হ্যাঁ তাহারাতে হ্যাঁ ইবাদতে হ্যাঁ মানুষকে দাইন খাজাত বলে হ্যাঁ চলো গরিবের সেবা করব সবেতেই হ্যাঁ যখনই বলে দরুদ পড়ব সালাম দেব দেখেন একই রকম আপনারা আল্লাহ পাক জ্ঞান দিয়েছে মানুষ তো একটু ধরে ফেলবে একই রকম আল্লাহ পাক বললেন আমার ইবাদত করো শয়তান করলো ইবাদত কার জন্য সমস্ত ইবাদত কার জন্য আচ্ছা আদমের সেজদা কি আদমের সেজদা না আল্লাহর জোরে বলেন সেজদা আল্লাহর বাসাকালে আদম তখন আল্লাহ হুকুম দিয়েছিলেন আমার ইবাদত করো আদমকে সেজদা করো এখন আল্লাহ হুকুম দিয়েছে আমার ইবাদত করো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবীর উপর দরুদ পড়ো নবীকে সালাম দাও দরুদ সালাম ইবাদত না যদি বলেন দরুদ সালাম ইবাদত না ইবাদত যদি গায়ের জন্য করা হয় ঈমান থাকবে না কাফের হবে যদি বলেন ইবাদত কার একমাত্র ইবাদত আল্লাহ নামাজ যেমন ইবাদতের শাকাল রোজা শাকাল হজ শাকাল দরুদ ও সালাম ইবাদতের একটা শাকাল তখন ছিল সেজদা আদমকে এখন হলো দরুদ সালাম রাসূলুল্লাহকে তখন শয়তান আল্লাহর ইবাদত করেছে আদমকে সেজদা করে না এখনো শয়তান আল্লাহর ইবাদত করে নবীর উপরে দরুদ সালাম পড়ে কথা ঠিক না বেঠিক আমরা ফেরেশতাদের দলে কি মনে হচ্ছে শয়তান একা 6 কোটি বছর তার আগে থেকেও কে ইবাদত করেছে ফেরেশতারা করে না লক্ষ লক্ষ কোটি কোটি বছর আরব খরব সাল হিসাব নেই করেছে তো আল্লাহর ইবাদত করেছে যে আল্লাহ বলেছে ইবাদত করো করেছে সেই আল্লাহই বলেছে আদমকে সিজদা করে সিজদা দিয়ে দিয়েছে আমরা ফেরেশতাদের দলে আল্লাহ বলেছে নামাজ সিজদা দিয়ে আল্লাহ বলেছে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে দিয়েছি কথা ঠিক না ভুল বলেন আল্লাহ বলেছে রোজা আমরা রেখেছি আল্লাহ বলেছে সালাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দিয়েছি একজন জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরা ওরে উম্মত উম্মতিরা তাহলে কি বুঝলেন আল্লাহর দলের লোক যারা তারা ইবাদত করে নবীর আদব করে আর শয়তানের দলের লোক যারা ইবাদত করে আদব করে না ইবাদত করে আদব করে না এখন প্রশ্ন সাহাবারা তাদের করে আল্লাহ পাক সেরা করেছে বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিকের মতন কেউ নেই আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে আবু বকরকে আমার আল্লাহ কোরআনে সানি ইয়াসনাইন বলে আমার আল্লাহ উল্লেখ করেছে আবু বকরের ব্যাপারে আমার রাসূলুল্লাহ বলেছে আবু বকর ইবনে আফফান আবু বকর ইবনে আবু কুহাফা আবু বকর ইবনে আবু কুহাফা ফিল জান্নাহ আল্লাহ জান্নাত ঘোষণা করেছে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ এত মাকাম দিয়েছে আবু বকরের আখিরাতের ইবাদত সারা পৃথিবীর আল্লাহর সমস্ত নেক বান্দাদের সমস্ত মুমিন বান্দাদের ইবাদত সারা জীবনের দাঁড়ি পাল্লা রাখলে আবু বকর সিদ্দিকের আখিরাতের ইবাদত ভারী হয়ে যাবে তাহলে আবু বকর সিদ্দিককে নবীদের পরে মানুষের উপরে সবচেয়ে আলা দরজা আবু বকরকে সিদ্দিক লাকাব আল্লাহ করেছে সেই আবু বকর সিদ্দিকের দিকে চেয়ে দেখো আবু বকর সিদ্দিক ইবাদত করেছে আমলও করেছে ওমর ফারুক ইবাদত করেছে আমলও করেছে ইবাদত করেছে আদবও করেছে ইবাদত করেছে আদবও করেছে উসমান গনি ইবাদত করেছে আদব করেছে হযরত আলী ইবাদত করেছে আদব করেছে এর নবীর উম্মত উম্মতিরা ইবাদত ছিল আদবও ছিল ইবাদত ছিল আদবও ছিল কিন্তু যখন হাল পয়দা হয়েছে ইবাদত আর আদব
টাকরাও হয়েছে, হয় ইবাদত করতে হবে নাহলে আদব করতে হবে, হয় নামাজ পড়তে হবে নাহলে নবীর আদব করতে হবে। নামাজ পড়লে নবীর আদব করা হবে না, আর নবীর আদব করলে নামাজ পড়া হবে না। যখন টাকরাও হয়েছে আল্লাহর কসম প্রতিবারে সাহাবারা ইবাদত ছেড়ে দিয়েছে, কথা ঠিক না ভুল বলেন? উদাহরণ মাসুর হাদিস সবাই জানে, সব আলেম উলামা ওয়াজ করেন। আসরের ওয়াক্ত কি ওয়াক্ত বলেন? আসরের ওয়াক্ত। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরোলেন, তাশরিফ নিয়ে এলেন। হুজুর পাককে দেখে আলী হুজুর দাঁড়িয়ে পড়লেন। হুজুর পাক বসলেন, আলী হুজুর বসলেন। হুজুর পাক আস্তে করে আলী হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। হুজুর ঘুমিয়ে পড়লেন, আর আলী হুজুরের নামাজ আসরে পড়া হয়নি। এখন হুজুর ঘুমোচ্ছেন, সূর্য দেখছেন ডুবে যাচ্ছে, টাকরাও হচ্ছে। মুসলমানের ছেলেরা, দিল আর দিমাগের লড়াই শুরু হয়ে গেছে। দিমাগ বলছে আল্লাহর নামাজ, দিল বলে আল্লাহর হাবিব। দিমাগ বলে ওদিকে কাবা, দিল বলে এদিকে কাবার কাবা। দিমাগ বলে নামাজ কাজা করা যাবে না, দিল বলে নামাজের কাজা আদায় হয়ে যাবে। হাবিবুল্লাহর বিয়াদবির কাজা কোনোদিন আদায় হবে না। দিল বলতে আরম্ভ করেছে এদিকে রাসূলুল্লাহ, দিমাগ বলে ওদিকে আল্লাহ পাকের নামাজ। ওই সময়তে টাকরাও হয়ে গেছে। টাকরাও হওয়ার পরেতে সিদ্ধান্ত নিয়ে নিলেন। দিমাগ বলল নামাজ পড়তে হবে, দিল বলল রাসূলুল্লাহর আদব করতে হবে। সিদ্ধান্ত নিলেন আমি নামাজ ছেড়ে দেবো, নবী পাকের আদব কষ্ট করবো না, হুজুরকে ঘুম থেকে তুলবো না, হুজুরকে ঘুম থেকে তুলবো না। সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। আলী হুজুরের মুখের দিকে তাকালেন। হুজুর বলতে আরম্ভ করলেন আলী তোমার কি হয়েছে? কেন তুমি কষ্ট করছো? মুখটা কেন এরকম হয়ে আছে? আলী ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে। আলী হুজুরের ফরজ নামাজ আসরের কাজা হয়ে গেছে। হুজুর বললেন কেন তুললেন আমাকে ঘুম থেকে? আলী হুজুর বলতে আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু তালেবের বেটা আলী ইবনে আবি তালেব, আবু তালেবের বেটা কত কি ক্ষমতা আছে রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলে বলবে নামাজ পড়বো না? ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার নামাজ আপনার কদমে কুরবান হয়ে যাক। আমার আল্লাহ পাক নামাজ পড়লে খুশি হয়, নামাজ না পড়লে নারাজ হয়। কিন্তু আলী হুজুরের নবীর মহব্বতে নামাজ কাজা করাটা এত খুশি হয়ে গিয়েছিলেন, হুজুরের আবুলের ইশারা আলী হুজুরের দুবারা আসরের নামাজ পড়ার জন্য ডুবে যাওয়া শুনছে। আল্লাহ দেখেছেন টাকরাও নামাজ ছেড়ে দিয়েছে। জান বাঁচানো কি ফরজ, ঘুম আর জান, ঘুম আর জান কোনটাই বেশি গুরুত্ব? জান বাঁচানো বেশি গুরুত্ব না ঘুমে ঘুমানোটা বেশি গুরুত্ব? হুজুর পাকের সবচেয়ে প্রিয় আবু বকর সিদ্দিক হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন, গাড়ে শুয়ে সাপ দংশন করে দিয়েছে। দিমাগ বলে সাপ কামড়েছে, দিল বলে হাবিব শুয়ে আছে। দিমাগ বলে মরে যাব, দিল বলে জান দিয়ে দেবো, রাসূলুল্লাহর কষ্ট দেবো না। দিমাগ বলতে আরম্ভ করেছে হুজুরকে তোলেন, হুজুর নারাজ হবে না। দিল বলে না, আকা মাওলা রাসূলুল্লাহ শুয়ে আছে, বিয়াদবি করা যাবে না। সিদ্ধান্ত হয়ে গেল। আবু বকর সিদ্দিক বললেন আমি জান দিয়ে দেবো, হুজুরকে ঘুম থেকে তুলবো না। কষ্টের চোট, সাপ, এই যে যখন কোনো জিনিস সাপ কামড়ায় না, প্রথমে অ্যাটাক হয় কোথায় জানেন? দিলে। কারণ দিলের কাজ হচ্ছে রক্তকে টানে ফিল্টার করে আবার ছেড়ে দেয়। কিডনি, হার্ট,
যখনই বিষ কেমড়েছে জেনারেলি রক্তটা সব ফিল্টার হচ্ছে, কিডনি যাদের সমস্যা হয়ে যায় দেখেন না, একটা মেশিন লাগিয়ে দেয় রক্তটাকে চলাচল করার জন্য, সবসময় করে চলতে থাকে, দেখেন না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই হার্ট দিলের কথা বলছি, দিলের কথা বলছি, হ্যাঁ ওইটা তো ঠিকই বলেছে, কিডনি হার্ট দিল দিল দিল, তো এটাকে পেসমেকার যেটা বলে, পেসমেকার তো যখনই কিছু জিনিস কামড়ায় না রক্ত টেনে হার্টে অ্যাটাক করে। কোথায় অ্যাটাক করে? দিলে। তো হুজুর পাকের হার্টে অ্যাটাক করেছে, দিলে অ্যাটাক করেছে, বিষ চলে গেছে, পুরো চেহারা কালার পাল্টে গেছে, রক্ত সব ফিকে হয়ে গেছে। হুজুরের অজান্তে কখন চোখ দিয়ে পানি যারা লড়েনে সব সহ্য করছে বসে বসে, চোখের পানি গড়িয়ে দাঁড়িয়ে হয়ে হুজুরের পেছনে খেয়ে যাও আক্কার বলি আর সাপ কেমড়েছে, তুলুনি কেন? বলে আবু কুয়াফার বেটার হচ্ছে সাহস আছে যে আপনাকে তুলে বলে হুজুর সাপ কেমড়েছে, ওঠেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আমার জান কুরবান হয়ে যাবে। দেখেছেন মুসলমানের ছেলেরা, বানু কুরাইজা বলে একটা গোত্র ছিল, বানু কুরাইজা গোত্রতে আকা মাওলা রাসূলুল্লাহ সুলাহ করাতে গেছে, বানু কুরাইজা গোত্রে আকা মাওলা রাসূলুল্লাহ সুলাহ করাতে গেছে, হুজুর আমার মীমাংসা করাতে গেছে, আসরে রক্ত হয়ে গেছে। হযরত বেলাল হুজুর বলে আবু বকর সিদ্দিক হুজুর কখন আসবেন এখন বলা যাচ্ছে না, আপনি যদি বলেন তাহলে আজান দিয়ে দিই, নামাজ হয়ে যাও। হুজুর বলেন ঠিক আছে আজান দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের কথাতে বেলাল হুজুর আজান দিয়ে দিলেন। আজানের পরেতে সব মানুষ জড়া হয়ে গেল, শত শত মানুষ সাহাবারা জড়া হয়ে গেল, সব মানুষগুলো জড়া হয়ে গেল। হুজুর আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকে গেলেন, আর নামাজের মধ্যে থেকে বেরোনো যাবে না। আনসারী মুহাজিরিন সাহাবা আপনারা সকলে জানেন, তীর মেরেছে একটা দুটো তিনটে, নামাজ ছেড়ে দেয় রে, নামাজ ছেড়ে দেয় রে, নামাজ ছেড়ে দেয় রে। সেই সাহাবারা সব হাজার হাজার সাহাবা নামাজে দাঁড়িয়ে পড়েছে। আকা মাওলা রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর সিদ্দিক তিনি ইমামতি করছে, বাদাল আম্বিয়া খায়রুল বাশার ইমামতি করছে। আপনারা আমাদের ইমাম নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে সবচেয়ে দরজাওয়ালা আবু বকর সিদ্দিক ইমামতি করছে, সাহাবারা পেছনে দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে হুজুর পাক এসে গেছে, রাসূলুল্লাহ বানু কুরাইজা গোত্রতে সুলাহ করিয়ে দিয়ে চলে গেছে। হুজুর আমার এখানে পৌঁছে গেছেন, নামাজ চলছে, রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। এবার বলে নামাজ আল্লাহর ইবাদত, পেছনে রাসূলুল্লাহ এসে গেছে। এবার কি হবে? সাহাবারা থাকতে পারে না, সাহাবারা থাকতে পারে না। নামাজ পড়তে পড়তে বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে নামাজ পড়তে পড়তে সাহাবারা হাত থেকে নিয়ে হাতের উপরে মাথা আরম্ভ করে দিয়েছে, হাতের উপরে হাত মাথা আরম্ভ করেছে, জোরে জোরে আওয়াজ করে, জোরে জোরে হাতের উপরে হাত মেরে আওয়াজ করে, সাহাবারা সবাই আওয়াজ করছে। আকা মাওলা রাসূলুল্লাহ কাতার ভেঙে মাঝখানে ঢুকে যায়, এরকম সামনের কাতার, এরকম সামনের কাতার, এরকম সামনের কাতার করতে করতে গোটা মসজিদ হাতের উপরে হাত মারার আওয়াজ হয়। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগিয়ে যাচ্ছে, আবু বকর সিদ্দিকের এই হাতের আওয়াজ কানে চলে গেছে। হুজুর বুঝতে পেরে গেলেন সাহাবারা যখন এরকম করছে, সাহাবারা তীর খেয়ে নামাজ ছাড়ে না, তীর খেয়ে নামাজ ছাড়ে না। যখন নামাজের মধ্যে এরকম করছে, হুজুর বুঝে নিয়েছে যে আকা মাওলা এসে গেছে আর রাসূলুল্লাহ এসে গেছে। নামাজ পড়তে পড়তে ইমামতিতে নামাজ পড়তে পড়তে হুজুর মাথা ঘুরিয়ে দেখে রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। সঙ্গে 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 আবু বকর সিদ্দিক ইমামতি ছেড়ে দিয়ে আর পেছন দিকে আসতে আরম্ভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলে আবু বকর নামাজ পড়াও, আবু বকর নামাজ পড়াও, আবু বকর নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক কথা শুনে আবু বকরের পেছনে চলে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে গেলেন, আগিয়ে গিয়ে হুজুর আমার ইমামতি ধরে নিলেন, নামাজ শুরু করে দিলেন। নামাজ হয়ে গেল, সালাম ফিরলেন, সালাম ফিরে হুজুর আমার সালাম ফিরিয়ে হুজুর ঘুরে গিয়ে আবু বকর সিদ্দিকের দিকে চেয়ে বলে আবু বকর কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? এখনো সোনালী অক্ষরে আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। হাদিস শরীফের বাণীতে এসেছে হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন আবু কুয়াফার বেটার কত সাহস নেই রাসূলুল্লাহকে পেছনে রেখে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা হবে না সুবহানাল্লাহ। নামাজটা আল্লাহ, এদিকে নামাজ, এদিকে রাসূলুল্লাহ,
এদিকে আমল, এদিকে ঈমান। সাহাবারা জানতেন, কারণ ঘোষণা হয়ে গেছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। আমরা হিজবুল্লাহ, সাহাবারা হিজবুল্লাহ তো ছিলেন তো, জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আমরা সেই হিজবুল্লাহর দলের লোক, আমরা গিরোহে আল্লাহর দলের লোক। একবার জোরে বলেন, আমরা আল্লাহর গিরোহ। আমরা কার দল বলেন না? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আমরা কার দল? আল্লাহর দল। আমরা ইবাদত করব, হুজুর পাকের আদব করব। আর শয়তানের দল শুধু ইবাদত নিয়ে ব্যস্ত থাকবে, নবীর আদবের খেয়াল করবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছে, হাবিব, মুনাফিকরা তো আমার কাছে মাথা নত করে দেয়, আপনাকেই মানতে চাই। কি হচ্ছে মুনাফিক? নবী না মানলে আল্লাহ মানা হবে না, নবীকে মানলে আল্লাহ মানা হবে। অতএব যার বক্তব্যে, যার আলোচনাতে, যার কথাবার্তাতে, যার অজনসিয়াতে, যার তাবলীগে, যার তালিমে, যার কথাতে দেখবেন ইবাদত তো আছে, নবী পাকের আদব নেই, ধরে ফেলবেন যে এই হচ্ছে